একজন নারীর মরদেহ ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে। ঠিক এই বাসায় ঘটনাটা ঘটে। স্থানটা হচ্ছে রাজধানীর কলাবাগান থানার লন্ডন যে কলেজ রয়েছে সেই কলেজের পাশের গলিতেই এই ভবনটি অবস্থিত, এবং ভবনের উপরের তলায় থাকতেন হচ্ছে নজরুল এবং তসলিমা দম্পতি। তসলিমা এবং তার হাজব্যান্ড যিনি আছেন নজরুল, তার সঙ্গে প্রায় পারিবারিক কলহ হতো এবং সেই কলহ থেকেই এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাটি জানাজানির পরপরই আসলে এখানে পুলিশ এবং সিআইডি লোকজন আসে। যেটা আমরা এখান থেকে জানতে পেরেছি পরিবারের মাধ্যমে, সেটা হচ্ছে যে নজরুল সাহেব এবং তার যে স্ত্রী তসলিমা তাদের সাথে প্রায়ই ঝগড়া হতো এবং সবশেষ আসলে ঝগড়ার এক পর্যায়ে তসলিমা তার বাবার বাড়ি চলে যায় এবং বুঝিয়ে শুনে আসলে তসলিমাকে আবার তার স্বামীর ঘরে পাঠানো হয় এবং গতকাল রাতেই আসলে এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর আসলে পুলিশকে যখন জানানো হয় তখন পুলিশ আসে এই বাসায়, এসে দরজা ভেঙে ফ্রিজ থেকে এই মরদেহ বের করে। পারিবারিক সমস্যা ছিল, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, সেই সমস্যা থেকেই এই এই হত্যাকাণ্ড। তো এখন এটা কি অবস্থায় আছে? এখন আপনারা তো লাশ আমরা লাশ উদ্ধার করেছি, লাশ পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি, মামলা প্রক্রিয়াধীন। বাড়িরা বাসায় ফোন দিল আমাদের যে এরকম মা তো বাসায় নাই, বললো যে বাসায় নাকি নানুর বাসায় চলে গেছে। পরে ওইখান থেকে সবাই আসি, আমরা আসি, সন্ধ্যার দিকে আসার পর থানায় যাই, থানার মধ্যে জিটি করে তারপর আইনি ব্যবস্থা যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়ে আসি। তারপর বাসায় তালা ভাঙার পর ঢুকি, পরে দেখি যে ফ্রিজের মধ্যে আর কি লাশ, মাথায় আঘাত করা, কোবানো, গাড়ের মধ্যে জখম করা, মাথার খুলি বের হয়ে গেছে। জি, আমার হচ্ছে চাচাতো বোন হয়। সে হচ্ছে বোনকে মারধর করতো। হ্যাঁ, প্রায় মারধর করতো। দুলাভাই তিনি হচ্ছে মাদক। হ্যাঁ, মাদকের সাথেই ছিল, ড্রাগ এডিক্টেড ছিল, প্রায় এরকম মারধর করতো। দেখা যাচ্ছে আমার বোন বাসায় চলে যেত, বাপের বাড়িতে আবার ওইখান থেকে নিয়ে আসতো যে ঠিক আছে যা হয়েছে, ঠিক আছে। তো এইভাবেই চলতে থাকে সংসার জীবন। আব্বুর সন্দেহ ছিল যে আম্মু বাহিরে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বা আম্মু কোনো খারাপ কাজ করে টাকা ইনকাম করতো, কিন্তু আমার মা কখনো বাহিরে ওরকম ভাবে যাইতো না আর সবসময় ঠিক থাকতো। কিন্তু আমার বাবা সবসময় নেশা করতো, বাহির থেকেও নেশা করে আসতাম, ঘরেও সবসময় নেশা করতো। এটাই কারণ। আপনারা কি মনে করছেন যে ঘটনার পিছনে তাহলে কে দায়ী হবে? আমার বাবা। আর এই বিষয়ে তাহলে এখন আপনারা কি চান? মানে এখন আপনাদের চাওয়া কি? একটাই চাওয়া যে আমার বাবার যাতে ফাঁসি হয়। এই ঘটনার পর আপনার বাবার অবস্থান সম্পর্কে কি জানেন? ওনার ফোন নাম্বার একটু পর বন্ধ থাকে, একটু পর খোলা থাকে, তো ওনারা হয়তো ট্রেস করার চেষ্টা করতেছে।